নজর রাখবো পরবর্তী সংবাদে। সাংবাদিক সুজিত আচার্যের উপর আক্রমণের ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ হয়েছে সংবাদ মাধ্যম এবং তারা আজ সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে আজ তারা রাস্তা অবরোধ করেছেন। মূলত আজকের এই রাস্তা অবরোধ দেখা গেছে আমতলী থানায় প্রবেশের পথে তারা রাস্তায় ধর্ণা দিচ্ছিলেন। আপনাদের জানিয়ে রাখছি যে সাংবাদিক সুজিত আচার্যের আক্রমণের ঘটনায় এবার রীতিমতো ধর্ণা দিচ্ছেন সংবাদ মাধ্যম এবং সাংবাদিকরা আজ আমতলী থানায় প্রবেশের পথে তারা বসে ধর্ণা দিয়েছেন। বিস্তারিত নিয়ে কি বক্তব্য উঠে আসছে শুনুন। যে সাংবাদিক সুদীপ আচার্যের উপর গতকাল রাতে ব্রুটালি অ্যাটাক করা হয়েছে, ওকে প্রাণে মারার জন্য, প্রাণে হত্যা করার জন্য ওকে ব্রুটালি এই ছবিগুলো দেখেন, আপনারা দেখেন, এই ছবিগুলো দেখেন কিভাবে ওকে মারা হয়েছে। এই দেখেন কিভাবে ওকে মারা হয়েছে, লোয়ার রড দিয়ে, আর্মস দিয়ে ওকে কিভাবে মারা হয়েছে। ওর একটা স্বর্ণের চেন ছিল, চেনটা ওরা নিয়ে গেছে এবং এগুলো 7-8 জন ছিল। তো আমাদের মনে হয় আরও ছিল সংখ্যায়, ওরা পালিয়ে গেছে। তো আমাদের দাবি সেটা আমরা আজকে থানায় এসেছি সবাই মিলে, আমতলী থানাতে, যেহেতু ঘটনাটা আমতলী থানা এলাকায় হয়েছে। তো আমাদের একটাই দাবি যে এসপিকে এখানে আসতে হবে, ঘটনাস্থলে আসতে হবে। এর আগে এই যে প্রসেনজিৎ তারার উপর অ্যাটাক হয়েছে 3 জনের উপর মঠচুমনি এলাকাতে, তারপরে মনে হয় 2 মাসের মধ্যে আবার হয়েছে সাংবাদিকের উপর। তাহলে কি শহরে কি সাংবাদিকরা কাজ করতে পারবে না? আজকে আমরা পথে বসতে বাধ্য হয়েছি। আমরা আজকে আমতলী থানার সামনে ধর্নায় বসেছি, কারণ একটাই আমাদের দাবি, এসপিকে আসতে হবে। এসপিকে আমরা জিজ্ঞেস করবো যে রাতের বেলায় তাহলে সাংবাদিকদের কোনো নিরাপত্তা থাকবে না, যে যা খুশি যখন যা খুশি মেরে যাবে। এইটারই আমাদের একটাই দাবি যে এসপিকে আসতে হবে। আমরা থানাকে জানিয়েছি, আমি নিজে ডিজিপি সাহেবের সাথে কথা বলেছি ফোনে, এবং ডিজিপি সাহেবও আমাদের আশ্বস্ত করেছেন। তো আমরা জানি যে সাংবাদিকদের উপর হত্যার ব্যাপারে সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আহত করার ব্যাপারে যেভাবে ব্রুটালি মেরেছে সাংবাদিকদের, এর আগেও 2 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে এই রাজ্যে। তো আমরা চাই না এই ধরনের ঘটনার আবার পুনরাবৃত্তি ঘটুক, কিন্তু যেভাবে একের পর এক সাংবাদিকরা আক্রান্ত হচ্ছে, কিছুদিন আগে খোয়াইয়ে আমাদের আশিস চক্রবর্তীর হামলা করা হয়েছে, ব্রুটালি হামলা করা হয়েছে, ওর নাক পাক সব ফেটে গেছে। এইগুলোর প্রতিবাদে আজকে আমরা সব মিলিয়ে আমরা এখানে বসেছি। আমাদের দাবি এসপি আসলে আমরা এসপির সাথে কথা বলবো, তারপর আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব। আপনারা শুনলেন বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকারের বক্তব্য এবং তিনি দাবি দাওয়া তুলে ধরেছেন গোটা সংবাদ মাধ্যমের পক্ষ থেকে। এবং এইভাবেই কি সাংবাদিকরা আজ আক্রান্ত হবেন? 2017 সালে যেভাবে আক্রান্ত হতে হয়েছিল একজন সাংবাদিককে, সেই ঘটনাটা রীতিমতো এখনো দগদগে রয়েছে গোটা সংবাদ মাধ্যমে। তারই মধ্যে মাস কয়েকের মধ্যে আরো একবার আক্রান্তের শিকার হতে হচ্ছে সাংবাদিক অজিত আচার্যকে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কবে নাগাদ নিরাপত্তা পাবে, কবে নাগাদ তারা সেক্ষেত্রে যথাযোগ্য সম্মান পাবে, সেই নিয়ে কিন্তু তারা আজ দাবি তুলেছেন এবং ধর্ণা দিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।